আসলে অসুবিধা নেই, আমার আলোচনাটা আমি শেষই করি। কারণ হলো দাদা আমি তো বেশি সময় নিতে পারবো না। যাই হোক, এভাবে বললেন না। এক দম্পতি মানে স্ত্রী স্বামীর কথা শুনে না, তো এই দাদা সিদ্ধান্ত নিলেন যে ঠাকুর বাড়িতে যাবেন। ওনার স্ত্রীকে নিয়ে তিনি স্বামীর বাড়িতে গেলেন। তখন ঠাকুর আর বর্মা একই জায়গায় বসেছিলেন। দম্পতি যখন গিয়ে ঠাকুর প্রণাম করলেন, তখন ঠাকুর বর্মাকে বললেন, বড় বউ একটি হারিকেন নিয়ে এসো তো। বর্মা একটি হারিকেন আনলেন ঘর থেকে। তারপর ঠাকুর বললেন, হারিকেনটা জ্বালাও তো। বর্মা হারিকেনটা জ্বালালেন। তারপর আবার বললেন, এবার নিভিয়ে ফেলো। হারিকেনটা নিভিয়ে ফেললেন। ঠাকুর বললেন, এবার রেখে আসো। বর্মা আবার হারিকেনটা জায়গা মতো রেখে আসলেন। ওইটা দেখে ওই যে দম্পতি আর কোনো প্রশ্নই করলেন না, তারা তাদের বাড়িতে চলে আসলেন। এরপর থেকে স্বামী যা বলে ওই মাটি তাই শুনেন। অর্থাৎ বিষয়টা হচ্ছে দিনের বেলা বর্মা ঠাকুর বর্মাকে বলছেন হারকেল জ্বালানোর জন্য। বর্মা কোনো প্রশ্ন করলেন না যে ঠাকুর এখন হারকেল দিয়ে কি হবে। বর্মা জ্বালালেন, আবার নিভিয়ে ফেলেন, আবার রেখেও আসলেন। এ হচ্ছে স্বামী ভক্তি। এটা দেখেই দম্পতি আর কোনো প্রশ্ন করছেন না, তারা নিজেরা শুদ্ধ হয়ে গেছেন। শ্রদ্ধাভাজন ইষ্টপ্রাণ দাদা মায়েরা এমনি ভাবে বর্মার জীবনের অসংখ্য ঘটনা আছে। এইগুলি অল্প সময়ে বলে শেষ করা যাবে না। ঠাকুর তো বলছেন, ঠাকুর বলেন, আমি যদি নারীর দেহ নিয়ে আসতাম তাহলে তোদের বর্মা যা আমিও তাই হতাম। ঠাকুর বলেন, আমি যদি নারী দেহ নিয়ে আসতাম তাহলে তোদের বর্মা যা আমিও তাই হতাম। আজকে দেখেন, আমরা প্রণাম মন্ত্রে বলি, ভবভয় তারিণী দুর্গতি নাশিনী। ভবভয় অর্থাৎ এই ভবের ভয় থেকে আমাদেরকে রক্ষা করেন, ত্রাণ করেন এই বর্মা। দুর্গতি থেকে আমাদেরকে ত্রাণ করেন এই বর্মা। এই বর্মার জীবনের কাহিনী বলতে গেলে আসলে কয়েক ঘন্টায় শেষ হবে না। যেটুকুই জানি সেটুকু, যদি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু আমি উপলব্ধি করেছি সেটুকু বলতে গেলে কয়েক ঘন্টার সময় তো প্রয়োজন। তাই আমি আর সময় নষ্ট করব না। আমি গল্পটাই বললাম এই কারণেই, আমরা আমাদের মায়েরা যেন স্বামী পরায়ণ হন, আমরা স্বামীরা যেন ইষ্টমুখী হই, তাহলে আমাদের দাম্পত্য জীবনটা হয়তো বা কিছুটা সুখে হবে। আরেকটি কথা, আসলে বর্মার মতো কিন্তু কয়েকজন মা আমি আমার বাস্তব জীবনে পেয়েছি, বর্মার অনুসরণকারী পেয়েছি। অনেকটা তারা বর্মার আদর্শ মেনে চলার চেষ্টা করেন। সেই রকম আমাদের প্রত্যেকটি মা যদি হন, তাহলে আমাদের পুরো সংসারটা সুন্দর হবে, আমাদের সন্তানগুলো সুন্দর হবে। আজকের যে বিষয়, এগুলি আমরা সঠিকভাবে তৈরি করে নিতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বর্মা সবার উপর বর্ষিত হোক, ঠাকুর চরণে প্রার্থনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা মায়েরা বিষয়বস্তুর উপর এখন আলোচনা করবেন শ্রদ্ধাভাজন বিপ্লব দত্ত মহোদয়, জিএম বাংলাদেশ ব্যাংক, সিলেট থেকে। ধন্যবাদ দাদা। দাদা আলোচনার শুরুতে আমি পলাশদার দৃষ্টি আকর্ষণ করছি। দাদা, আজকে আমাদের শ্রদ্ধাভাজন আপনার পিসা, আমারও পিসা, উনি যে গান গাইলেন, আসলে জানি না উনি যে এত ভালো গান গাইতে পারেন। সাউন্ডে একটু ডিস্টার্ব ছিল, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। উনি যে এত ভালো হারমোনিয়াম বাজাইতে পারেন, গান গাইতে পারেন, আমি কিন্তু আজকে প্রথম শুনলাম। তো ওনাকে ধন্যবাদ এবং ওনার প্রতি। আসলে আপনার জ্ঞাতার্থে বলি, আমাদের সৎসঙ্গ শাস্ত্র সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রে প্রতি বছর একটা উৎসবের সময় একটা 1 ঘন্টার প্রোগ্রাম হয় ঠাকুরের জীবনী। ওই কীর্তনটা উনি পরিচালনা করেন। উনি খুব ভালো কীর্তন গান, আমরা উনার কীর্তন অনেক শুনেছি। এখন বার্ধক্যজনিত কারণে, তারপরে এখনো যে উনার গলার যে অবস্থান আছে, ঠাকুর ভালো লাগছে, খুব ভালো লাগছে ওনার। যাই হোক, আজকের অনলাইন সৎসঙ্গ অধিবেশনে যুক্ত ইষ্টপ্রাণ
গুরুজন, পরম শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের রাতুল চরণে শতকোটি মিনতি জানিয়ে আলোচনায় অংশ নিলাম। আজকের আলোচনার বিষয়বস্তুটি একটু অন্যরকম। এটা হচ্ছে, শিশু যখন আতবুলিতে যে লোক খেতে যা যা কয় তা না বুঝে চাপান কথায় আনে বুধের বিপর্যয়। এটা আসলে সন্তান পরিচর্যার বিষয়ে এই কথাটি বলা হয়েছে। তো আজকে বড় মার জন্মদিনে এই আলোচনাটি ওনার জন্মদিনে আজকে উৎসর্গ করি। আর আমার আলোচনাতেও আসলে মানে বড় মার কথাও আসবে মানে শিশুর সাথে কিন্তু মায়ের যে একটা সম্পর্ক সেক্ষেত্রে আসবে। তো আলোচনাটি হচ্ছে এরকম যে, শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সে যেটা পারে, প্রথমেই যে কাজটা করে সেটা আপনারাও হয়তো জানেন, এটা হলো তার কান্না। এরপরে শিখে কিন্তু সে হাসি। এটা তার অভিব্যক্তি, মানে শিশুর যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তিগুলা আসলে বুঝে তার পরিবার, পরিবার আর একটু বাড়িয়ে বললে বুঝে তার বাবা মা, আর সবচেয়ে বেশি বুঝে কিন্তু তার গর্ভধারিণী মা। রাতের বেলায় যখন তার ক্ষুধা লাগে, বিছানায় সে পায়খানা, প্রস্রাব বা বমি করলে, অসুস্থ হলে, খেতে না চাইলে, মাই তার সন্তানের সেই আবেগ অনুভূতিকে বুঝতে পারে। এরপরে যখন আস্তে আস্তে সে কথা বলা শিখে, প্রথমেই ভালোভাবে কথা বলা সে শুরু করে না, বলে যা তা হলো, সেটাকে আমরা আদবুল বলি, মানে আধু আধু বল। নজরুল সঙ্গীত আছে একটা, আধু আধু বললা যে, এই কথা কিন্তু ওই আদবুল বলা হয়েছে এটাই, ওই যে দাদা আমাদের দ্বিজরাজ দাদা বললেন আদবুল হচ্ছে অর্ধেক বলি। আসলে জিনিসটা এরকমই যে, শিশুরা যখন কথা বলা শিখে তখন সেটা আদবুলি বলা হয়। সেই আদবুলিও কিন্তু প্রথমে মাই বুঝতে পারে, তারপরে বাবা, তারপরে পরিবারের অন্যান্য সদস্যরা। সেই আদবুলিতে সন্তান যা বুঝাতে চায় সেটা বুঝে নিয়ে কিন্তু আমরা তার ভিতরে আরো বুঝ শক্তির জন্ম দিতে পারি সহজে। আর তা যদি না পারি, আমরা যদি কোনো বিষয় তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলেই তার বুধের বিপর্যয় ঘটে থাকে। এটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু। বড় হয়ে একজন মানুষের চরিত্রের মধ্যে আমরা যখন মানে যে দেখি যে ছাপটা তার বড় হয়ে প্রকট হয়ে উঠছে, সেটা ভালো হোক আর খারাপ হোক, প্রথমেই কিন্তু আমরা মানে ওই তার চরিত্রের দোষ দিতে গিয়ে আমরা তার বাবা মাকে দোষারোপ করি প্রথমে, এরপরে বলি পরিবারের দোষারোপ দিই যে কেমন পরিবার থেকে উঠে এসেছে। তো এসব বিষয় আসলে আসবে আরো পরে, মানে শিশু যখন পরিপূর্ণ মানুষ হয়ে যাবে, বড় হবে যখন, তখন এই বিষয়গুলো আসে। সেজন্যই শিশুর বেলায় বলা হয়েছে চাপান কথার কথা, চাপানো কথা আর কি, যেটা জুড়ে চাপিয়ে দেওয়া হয়, মানে জোর করে তার উপর চাপিয়ে দেওয়া হয়, তখন হয় তার বুধের বিপর্যয়, বুদ্ধির ঘাটতি হয়। তাই দরকার হলো সে আট বলেই যা কয় তাই আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। এই আট বলের কথাটাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আর সেটা জানবে প্রথমে তার মা, পরে তার বাবা, এরপরে তার পরিবার, এরপরে তার প্রতিবেশী, সমাজ, পরিবেশ, দেশ ইত্যাদি। একজন সুসন্তান যখন সুনাগরিক হয়ে গড়ে ওঠে, সেটা কিন্তু পরিবার থেকেই ভালো মানুষ হয়ে গড়ে ওঠার সমস্ত গুণাবলী সে অর্জন করে। খারাপ মানুষও কিন্তু খারাপ পরিবার থেকেই উঠে আসে, এটাও আপনারা দেখবেন। সেখানেও দেখবেন পরিবারের লোকজনকেই আসলে আমরা দায়ী করি বা দায়ী করা হয়, তার পিতা মাতাকে দায়ী করা হয়। আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের এই অমীয় বাণীটি আমরা যদি প্রয়োগ করি, তাহলে আমাদের এই সমাজ, পৃথিবী, দেশ, ভালো মানুষের পদাচারণা, আসলে আমরা ভালো মানুষ গড়েও তুলতে পারবো, সেভাবে মুখরিত হয়ে উঠবে। আমরা সে লোককেই আসলে এই আমাদের সেই ভবিষ্যৎ পৃথিবীর দিকে এগিয়ে যেতে পারি। দেশ এবং জাতির কর্ণধার হিসাবে যারা আজকে যে শিশু, সে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, এবং সেই আগামী দিনের সুনাগরিক, ভালো মানুষ, দিব্য জ্ঞানের অধিকারী, আগামী দিনের ঠাকুর অনুকূল চন্দ্রের যোগ্য উত্তরসূরি, সমাজের বা দেশের প্রতিষ্ঠাতা, পরিত্রাতা হিসাবে গড়ে তুলে আমরা পরিচ্ছন্ন এবং সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো। সকল শিশুর প্রতি আমি আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় সকল শিশুর প্রতি আমার অগ্রিম অভিনন্দন এবং তার বাবা মা এবং পরিবারের প্রতি সশ্রদ্ধ শুভকামনা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই মহামারী থেকে আমাদের এই পৃথিবী অচিরেই মুক্তি লাভ করুক, আমরা যেন সবাই বুক ভরে নিঃশ্বাস নিতে পারি। জয় গুরু সবাইকে। জয় গুরু।
ইষ্টপ্রাণ দাদা মায়েরা, বিষয়বস্তুর উপর এখন আলোচনা করবেন রেবারানী পাল মহোদয়া, শ্রীযুক্ত রেবারানী পাল শিক্ষিকা মহোদয়া, সুনামগঞ্জ থেকে। ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আর্য কৃষ্টির পরম আরাধ্য যুগ পুরুষোত্তম পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর আমার জগত জননী শ্রী শ্রী বড়মা সৎসঙ্গের সরি, একটু সাউন্ডটা দেন, একটু সাউন্ডটা দেন। হ্যাঁ, অটোমেটিক ঠিক আছে। প্লিজ। জয় গুরু। আজকের অনলাইন সৎসঙ্গে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন ঋত্বিক দেবতা, ওনার চরণে জানাই আমার প্রণাম। এবং অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন এবং যারা যুক্ত নেই প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু, এবং সেই সাথে বড়দেরকে জানাই আমার প্রণাম। আজকের অনলাইন সৎসঙ্গের যে বিষয়টি নির্ধারিত হয়েছে, বিষয়টি হচ্ছে শিশু যখন আধভুলিতে যে লক্ষ্যেতে যা যা কয় তা না বুঝে চাপানো কথায় আনি বুধের বিপর্যয়। এই কথাটির উপর আজকে আলোচ্য বিষয়। আজকে বড়মার জন্মদিন, সেটার উপরও আলোকপাত করতে উপস্থাপক সঞ্চালক বলেছেন। তো ঠাকুর আজকের যে বাণীটি ঠাকুর আসলে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে কেমন করে একটি শিশুকে বড় করে তুলতে হয়, কেমন করে তার কথাটাকে বুঝতে হয়, কেমন করে তাকে সঙ্গ দিতে হয়, সেই কথাগুলো, সেই বিষয়টাই ঠাকুর আজকে তার 4টি লেখার মধ্যে আমাদেরকে বোঝাতে চেয়েছেন। ঠাকুর বলেছেন যে একটা শিশু সে প্রথম জন্মগ্রহণ করে তার বীজের ভেতরকার সংস্কার মাফিক শরীরই হয়ে, অর্থাৎ তার প্রথম জন্ম হয় তার পিতা মাতার সংস্কার নেই। তো একটা শিশু যখন জন্ম নেয় সে কিন্তু জানে না যে সে কিভাবে কথা বলতে হবে, জন্মের পরপরই কিন্তু সে কথা বলে না, সে হাঁটতে জানে না, কিন্তু তার ভেতরে মনের যে ভাবটুকু আছে সেটা কিন্তু সে কোনো না কোনো ভাবেই সে প্রকাশ করতে পারে। কারণ একটা শিশুর তার যে ব্রেন ডেভেলপ হয়, যে মানসিক যে বিকাশ হয়, সেটা কিন্তু শুরু হয়ে যায় তার মাতৃ জঠর থেকেই। কিন্তু আমরা মনে করি যে একটা শিশু কথা বলছে না, তার হয়তো বা কোনো বুদ্ধ নেই, সে হয়তো কিছু বুঝতে পারছে না। আসলে কিন্তু তা নয়। ঠাকুর বললেন যে একটা শিশু তার পারিপার্শ্বিকের সেন্সেশন গুলিকে প্রথমেই অবজার্ভ করে তার চোখ দিয়ে দেখে বলেই সে এদিক ওদিক চায়। আমরা খেয়াল করে দেখবো যে একটা শিশু যখন ছোটবেলা থেকে জন্মের পর থেকে এদিক ওদিক চায়, বা কখনো সে কাঁদে, কখনো সে হাসে, কেন সেটা করে? সে তার চোখ দিয়ে সে পারিপার্শ্বিকের যে সেন্সেশন গুলো আছে সেগুলোকে সে রিয়েলাইজ করতে পারে, উপলব্ধি করতে পারে। তারপরে যা আসে সেটা হচ্ছে তার কান খুলে, চোখের পর তার কানটা খুলে, তারপর বাকি অঙ্গ প্রত্যঙ্গ, তার মুখ, তার জিহ্বা, তার ত্বক, বাকি অঙ্গ প্রত্যঙ্গ গুলো খুলে। তো একটা শিশু প্রথমেই কিন্তু দেখতে পারে, তারপরে সে শুনতে পারে। এই দেখে এবং শোনার মধ্যেই কিন্তু সে উপলব্ধি করতে পারে তার পারিপার্শ্বিককে। এই যে সে তার পারিপার্শ্বিককে যে সে রিয়েলাইজ করেছে, যে উপলব্ধি করতে পারে, তার সেই প্রথম পারিপার্শ্বিক হচ্ছেন তার মা। মার সাথেই কিন্তু তার প্রথম ভাব বিনিময় হয়। মাই কিন্তু সবার আগে বুঝতে পারেন। যে দাদারা বললেন যে মায়ের কথাই তো বলেন, মা হচ্ছেন গর্ভধারিণী, মা হচ্ছে পরিমাপকারী। মা যেমন ভাবে তার সন্তানকে মেপে দেবেন, যেমন ভাবে তার সন্তানকে বুঝতে পারবেন, তার সন্তানও তেমন ভাবেই কিন্তু বেড়ে উঠবে। তাই একজন মায়ের উপরেই কিন্তু সমস্ত দায়িত্বই নির্ভর করে। মা যখন একটা শিশু কথা মানে আধু আধু কথা বলবে, কথা বলা শিখবে, কারণ
সে তো জন্মের পরপরই কথা বলবে না, জন্মের পরপরই সে কিন্তু দেখবে, শুনবে, সে কিন্তু রিয়েলাইজ করবে তার মা কেমন, তার বাবা কেমন, তার পারিপার্শ্বিকের অবস্থা কেমন, সে কিন্তু বুঝতে পারে। কিন্তু আমরা ভাবে সে বুঝতে পারছে না, আসলে কিন্তু সে বুঝতে পারে যে তার মা কিভাবে কথা বলছেন, মার মধ্যে সেই মার মধ্যকার সেই হাস্যজ্জ্বল মুখ আছে কিনা, মা সবসময় কিটকিটে মেজাজের কিনা, এগুলো কিন্তু সে রিয়েলাইজ করতে পারে। এগুলো কিন্তু তার ধীরে ধীরে তার মস্তিষ্কে কিন্তু ধারণ হয়। কারণ সায়েন্স বলে যে একটা শিশুর জন্মের পর 3 বছর পর্যন্ত তার যে মানসিক ডেভেলপমেন্ট খুব দ্রুত হয়, কারণ তখন তার মস্তিষ্ক নমনীয় থাকে এবং সে সবকিছু খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করতে পারে, তাড়াতাড়ি সে তার মস্তিষ্কে কিন্তু অবচেতন মনে স্মৃতিবাহী কোষে সে ধারণ করতে পারে। তাই ঠাকুর আমাদেরকে সাবধান করে দিয়েছেন, বিশেষ করে মাকে সাবধান করে দিয়েছেন এই বাণী দিয়ে। আমার সন্তান যখন কথা বলা শিখবে, যখন সে আদতে কথা বলবে, মা ডাক শিখবে, বাবা ডাক শিখবে, বা তার পারিপার্শ্বিক অন্যদের নাম শিখবে, আমি তাকে সাহায্য করব, তার কথা বলতে সাহায্য করি, যে বাবা তাকে কথা বলতে সাহায্য করেন, পারিপার্শ্বিক যারা আছেন তারাও কথা বলতে সাহায্য করেন। কিন্তু সাধু সাবধান, এই কথা শেখানোর পাশাপাশি আমাকে বুঝতে হবে যে আমার সন্তান কি বলতে চাইছে। যখন সে একটু বড় হয়, সে কিন্তু কোনো কিছু লক্ষ্য করে কথা বলে, লক্ষ্য করে দেখে কথা বলে, যে সে বলতে পারে না, কিন্তু সে ইঙ্গিত দিয়ে বোঝাতে চায়, অঙ্গভঙ্গি দিয়ে বোঝাতে চায়, সেটা আমাকে বুঝতে হবে। এবং মা অবশ্যই সেটা বুঝতে পারেন, যদি মার মন সবসময় থাকে। ঠাকুর বললেন মাকে যদি খিটখিটে ভাব থাকে তার সন্তানের উপর বর্তায়, কারণ সেই সন্তান বুঝে আসলে আমার স্বভাবটা এরকমই হওয়া উচিত, মায়ের মতোই হওয়া উচিত। কারণ একজন সন্তান সবসময় তার মাকে হাস্যজ্জ্বল মুখে দেখতে চায়, খিটখিটে মুখে দেখতে চায় না। তখন সে ওই বিষয় থেকে সে শিখে, সেটা সে রিয়েলাইজ করতে পারে, সে দেখে যে তার মায়ের সাথে বাবার রিলেশনশিপটা কেমন। আমরা দেখি যে যত সন্তানের মানসিক বিপর্যয়, শিশুদের মানসিক বিপর্যয় ঘটে, তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে মা বাবার মধ্যকার যে রিলেশনশিপ যাদের খারাপ থাকে, সেখানেই কিন্তু অস্থির মস্তিষ্কের সন্তান তৈরি হয়। সেটার জন্য কিন্তু আমরা মা বাবাই দায়ী থাকি। আরো কি হয় যে আমরা অনেক সময় আমার সন্তানের কথাটাকে না বুঝে আমি আমার কথাটাকে, আমার মেন্টালিটিটাকে, আমার ইমোশনটাকে আমি তার উপরে চাপিয়ে দিলাম, এই ওটা করিস না, ওটা ধরিস না, এই সেই, এইভাবে আমাকে তাকে ধমক দিলাম। এই যে ধমক দিলাম, ধমক দেওয়াতে এতে কি হয়, আমার সন্তানের মনের ভিতরে যে এক ধরনের আঘাতের সৃষ্টি হয়। এই আঘাত থেকেই ঠাকুর বললেন যে আনেই বুধের বিপর্যয়, অর্থাৎ তার বুদ্ধির বিপর্যয় ঘটে। বিপর্যয় মানে কি, একেবারে বিশৃঙ্খল হয়ে যাওয়া, ওলটপালট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। আমি নিজেই কিন্তু আমার সন্তানকে ধ্বংসের মুখে ঠেলে দিলাম। ঠাকুর বলেন বুধ মানে কি, বুধ মানে হচ্ছে কোনো বস্তু বা কোনো বিষয় বা কোনো ভাবের সারা, যা আমাদের চেতন বুধকে, যা আমাদের চিত্তকে আঘাত দেয়, এবং সেই আঘাতের দরুন যে বিক্ষেপটা ঘটে, এবং সেই বিক্ষেপের দরুন একটা শিশুর ভিতরে যে ধরনের ধারণা সৃষ্টি হয়, সেই ধরনের ধারণা থেকে তার মধ্যে সেই ধরনের বুধেরই সৃষ্টি হবে। আর সেই বুধ থেকে তার মধ্যেকার যে অভিব্যক্তি সৃষ্টি হয়, সেটাই হবে তার বুদ্ধি। ঠাকুর কত সহজ করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে বুধ থেকে কিভাবে বুদ্ধির বিপর্যয় ঘটে, অর্থাৎ আমার সন্তানের যে মানসিক ডেভেলপমেন্ট যেটা হবে, তার যে মেন্টাল গ্রোথ হবে, সেই বিষয়গুলোকে আমাকে সব সময় খেয়াল রাখতে হবে। তার যখন বেড়ে ওঠার সময়টা তাকে আমার বিশেষভাবে যত্ন সহকারে তাকে লালন পালন করতে হবে। তাই তো চাণক্য বলেছেন যে একটা শিশুর জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত তাকে অনকন্ডিশনাল লাভ দিতে হয়, অর্থাৎ ভালোবাসা দিতে হয়। সেই ভালোবাসাটা কিরকম, সেই ভালোবাসাটা হচ্ছে আইডিয়ালিস্টিক ল, অর্থাৎ তাকে আদর্শ কেন্দ্রিক ভালোবাসা দিতে হবে। অর্থাৎ মাকে হোক বাবাকে হোক, তাকে আদর্শকে নিয়ে চলতে হবে। কারণ আমার সন্তান যখন দেখবে যে আমার মা বাবা আদর্শকে নিয়ে চলেছে, আমার মা সকালবেলা ঘুরে উঠে প্রার্থনা করছেন, সন্ধ্যাবেলা প্রার্থনা করছেন, সে কিন্তু সেটাই শিখবে। আমরা দেখি যখন একটা শিশুকে নিয়ে আমরা প্রার্থনায় বসি, বা দেখি যে অনেক সময় যে কীর্তনে গেলে সেও হাততালি দেয়, সে যেটা দেখে সে এটাই করে, সে হাততালি দেয়, সেও নিজে কি করে, প্রণাম করে। এই যে সে দেখে দেখে শিখে। এই কাজগুলো সে যখন দেখবে যে আদর্শ কেন্দ্রিক, তাকে আদর্শ কেন্দ্রিক ভালোবাসা দিতে হবে। তাই তো ঠাকুরও বললেন যে কি, জন্ম হতে 5-7 বছর একীভূত সম্বেগ বেগ, ছেলে পুলের অন্তরেতে
প্রায় চলে হবে সবেগ। যে সম্বেগ, এর ভিতরে যে সম্বেগ যেমন ভাবে মাথা তুলে, তারই তেমনি নিয়মনে জানার দীপ্তি তেমনি খুলে। ও বয়সে মায়ের কাছে ছেলে পুলে থাকবে যত, মায়ের সূক্ষ্ম সম্পোষণে দক্ষ হবে সংস্কার তত। ঠাকুর বললেন যে একটি সন্তানকে সুন্দরভাবে লালন পালন করতে হবে, আগে দরকার একজন দক্ষ নিপুণা মা। তুমি তোমার ছেলেকে, তুমি তোমার সন্তানকে যেমন দেখতে চাও, তোমাকে সেরকম হতে হবে। তা আমাকে কেমন হতে হবে? আমাকে আদর্শ কেন্দ্রিক হতে হবে। আমার চলা বলা ঠিক থাকতে হবে, আমার কথা বলা ঠিক থাকতে হবে, কথা বলা ঠিক থাকতে হবে, আমার কথা ধরেই তাকে কথা বলা শেখাতে হবে। এই হচ্ছে আজকের বাণী। আর আজকের বাণীর সাথে আমার যে যুক্ত করেছেন যে বর্মার যে বিষয়টা, আসলে বর্মা হচ্ছেন ওয়ার্ল্ড টিচার। বর্মার কথা কি বলবো, বর্মা হচ্ছেন ওয়ার্ল্ড টিচার। বর্মার কথা তো ঠাকুরই বললেন। ঠাকুর বললেন যে একবার 1348 সালের 8ই পৌষ মঙ্গলবার ঠাকুর তার পার্শ্বদেরকে নিয়ে শীতের রাত গল্প করছেন। হঠাৎ করে ঠাকুর বলে উঠলেন যে এখন যদি খিচুড়ি আর পায়েস হতো তাহলে কি না ভালো হতো। তখন কালিদাসী মা ছিলেন পাশে, তিনি বললেন তাহলে বড়মাকে গিয়ে বলো। তখন ঠাকুর এসে বললেন যে তোমার বড়মাকে বলতে হয় না, তিনি জানেন আমার কখন কি প্রয়োজন, তিনি যে আমার পেটের অভিভাবক। বড়মা সম্পর্কে ঠাকুর বললেন যে, বড়মার সঙ্গে ঠাকুর এই কথাই বলেন যে আমি যদি তোমাদের নরদেহ না হয়ে যদি আমি নারী দেহ নিয়ে জন্ম নিতাম, তাহলে আমি হতাম তোমাদের ওই বড়মা। উনার মতো সতী সাধ্যি আর নেই। তিনি বললেন যে, বড়মাকে বললেন যে তোমাকে আমার শেখানোর কিছু নেই, তোমার কাছ থেকে আমার শেখার অনেক কিছু আছে। ঠাকুরই যখন কথা বললেন, তাহলে ওয়ার্ল্ড টিচার বর্মার কাছ থেকে আমাদের শিকার শেষ নেই। উনাকে অনুসরণ করে যদি আমরা চলতে পারি, উনি কিভাবে চলেছেন, তাহলে আমার মনে হয় যে আমরা সঠিকভাবে চলতে পারবো, আদর্শকে নিয়েই চলতে পারবো। সবাইকে জয় গুরু। আমি আমার কথা এখানে শেষ করলাম। জয় গুরু। গুরু দিরাজ, আপনার সাউন্ডটা দেখো। জয় গুরু। শ্রদ্ধাভাজন ইষ্টপ্রাণ দাদা মায়েরা, বিষয়বস্তুর উপর এখন আলোচনা করবেন শ্রী দ্বিজরাজ পাল মহোদয় শাস্তা থেকে। সময় খবর দিতে বললাম। উপস্থিত খ্রিস্টপূর্ব ধর্মের আমার আনন্দিত জয়গুরু। পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে বলে গেছেন আদ্যকথা, শিশুর যে কথাগুলা, শিশু কিভাবে জন্মের পরে যখন সে মা মা বাবা বাবা বলে, তখন থেকে যে কথাগুলা তাদেরকে টিচিং দেওয়া, তারে শেখানো, এটার মূল সাবজেক্ট, মূল ব্যাখ্যাটা হলো তাকে চাপিয়ে না দেওয়া, তার স্বাধীন মতে তার বুলি শিক্ষা উঠলো। আর মা বাবা তার চেষ্টা করে নিত তার যাতে বুলিগুলা সুন্দর হয়, তারা চাপাইয়ে দেওয়ার নাই। এটারই মূল ব্যাখ্যাটা। আর মূল বিষয়টা হলো আজকে 35-36 হয়ে গেছে, আর 10-12 মিনিট 15 মিনিটের সৎসঙ্গ আছে, কথা বলা যাবে না, ঋত্বিক দেবতা কথা বলতে হবে। বর্মা সম্বন্ধে যে শিশু সম্বন্ধে তো পূর্ববর্তী ব্যক্তিরা খুব ভালোভাবে ব্যাখ্যা করছেন। বর্মা ওই যে আমার ছোট ভাই বাবু রেফারেন্ট পাল বর্মা ঠাকুর সম্বন্ধে বলে গেছে। দেখেন, এক ভক্ত ঠাকুরের জন্য কাঁচকলা নিয়ে গেছেন। কাঁচকলা নিয়ে যাওয়ার পরে ঠাকুর নির্দেশ করলেন একজন কর্মীকে, এই বড় বউর কাছে নিয়ে দিয়ে আস, বড় বউর কাছে রেখে আস। ঠাকুর কাঁচকলা নিয়ে বর্মার কাছে নিয়ে রাখছেন, ওই গুরু ভাই চলে আসলো। তারপর কিছুক্ষণ পর আবার ঠাকুর বললেন যে বড় বউকে গিয়ে বল কাঁচকলার তরকারি করার জন্য, কাঁচকলা পাক করার জন্য। তখন বর্মা উত্তর করলেন যে আমি ঠাকুর ভোগের জন্য অপেক্ষা করতেছি, ঠাকুরকে বলো ভোগ করার জন্য, ঠাকুর সেবার জন্য আমি অপেক্ষা করতেছি, ঠাকুরকে বলো আসার জন্য। ঠাকুর গেলেন, কাঁচকলার তরকারি খেলেন। মূল বিষয়টা হলো যে স্বামী স্ত্রীর মাঝে কি আন্তরিকতা, স্বামীর চাহিদা কি, সেটা কিন্তু স্ত্রী অনুধাবন করতে পারে।
কাঁচকলা নিয়ে গেছে গুরু ভাই, তখন কিন্তু প্রথম কিন্তু বলে নাই যে বড় বউকে দিয়ে বলিস কাঁচকলার তরকারি করার জন্য। বেশ কিছুক্ষণ পরে আবার বলছেন এই বড় বউকে গিয়ে বল কাঁচকলার তরকারি করার জন্য। কিন্তু বর্মা কিন্তু ঠাকুর যে কি চান সেটা তিনি অন্তর থেকে বলতে পারেন, তাই তিনি তরকারি রেডি করে রেখে দিছে। ওই ভদ্রলোক ওই গুরু ভাইকে বলছেন ঠাকুর ভোগের জন্য আমি অপেক্ষা করতেছি, ঠাকুরকে বলো আসার জন্য, ওনার ভোগের জন্য আমি অপেক্ষা করতেছি। ঠাকুর গেলেন। মূল বিষয়টা হলো যে ঠাকুর রেবারানি বলল যে আসলে কিন্তু ঠাকুরেরই আত্মার অংশ হইল বর্মা। তিনি নারী কুলে আসলে বর্মা হতেন, আর বর্মা যদি পুরুষ কুলে যেতেন তাহলে ঠাকুর হয়ে আসতেন। একই আত্মা, একটা অংশ, ঠাকুরের আত্মার অংশ হলো বর্মা। স্বামীর প্রতি যদি অগাধ ভালোবাসা থাকে, টান থাকে, তাহলেই কিন্তু স্বামীর প্রয়োজনগুলো, স্বামী কি চায়, তার কি চাহিদা, সেগুলা কিন্তু অটোমেটিকলি তার মনের মাঝে চলে আসে। ভালোবাসার কারণে, ভক্তির কারণে সেটা হয়, এমনিতেই হয় না। যাই হোক, আমি বলবো আজকে মাতৃ এই বর্মার জন্ম দিবস উপলক্ষে আমাদের মায়েরা স্বামীর প্রতি যদি শ্রদ্ধা ভক্তি অটুট থাকে, তাহলে স্বামী প্রতি যদি ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, তাহলে কিন্তু সেটা অনুধাবন করা যাবে আমার স্বামীর কি কি চাহিদা, কি কেলে উনি ভালোবাসেন, কি করলে উনি ভালোবাসেন, সেগুলা কিন্তু তার অন্তর থেকেই সেগুলা কিন্তু চলে আসবে, কারণ সেই ভক্তির জুড়ে। কাজী ঠাকুর বলছেন স্বামীকে দেবতার মতো ভাবতে হয়, স্বামীকে আচার্যের মতো ভাবতে হয়। দেবতার মতো যদি তাকে ভাবা যায় তাহলে সুসন্তান আনা সম্ভব, সহজ হয়ে যায়। দেবতার মতো ভাবলে সুসন্তান আনা সম্ভব হয়, আর সুসন্তান আসলেই তার আদকতা থেকে যে তার বুলিগুলা চলে আসবে, সেগুলা ঈশ্বর প্রাপ্ত কথাগুলা চলে আসার সম্ভাবনা, যদি স্বামীর প্রতি দেবতুল্য ভাব নিয়ে যদি আমরা তার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে, তাহলেই কিন্তু সেটা সম্ভব সুসন্তান আসা। আর সুসন্তান আসলেই তারে চাপায় দিতে হবে না গুরু বাক্য, যেটা স্রষ্টা থেকেই সে সেটা লাভ করে আসবে। কথাগুলা কিভাবে বলতো, আর লম্বা করা যাবে না, 6 মিনিট হয়ে গেছে। আপনারা সবাই বর্মাকে, আমরা যারা মায়েরা আছেন, আমরা যারা দাদারা আছি, বর্মাকে আমরাও ফলো করব, নারী জাতি তো ফলো করবেই অবশ্যই, আমরাও ফলো করে নিজের পরিবারকে বর্মার কথা বলবো। এই বলেই আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। সবাইকে জয় গুরু, শ্রদ্ধা মহাজন, ইষ্টপ্রাণ মায়েরা, আজকে আমাদের ইতিমধ্যে যিনি আলোচনা করেছেন শ্রদ্ধা মহাজন দ্বিজরাজ মহোদয়, ওনার ভাইরা ভাই আমাদের এখানে এসেছেন দক্ষিণ সুনামগঞ্জ সত্যমর্থন বাংলা থেকে। আজকে আমাদের শ্রীমন্দিরের জন্য তিনি 10,000 টাকা সংকল্প করে 1,000 টাকা প্রদান করেছেন, বাকি 9,000 টাকা কিছুদিনের মধ্যে তিনি দিয়ে দিবেন। দাদার জন্য আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করব, দাদার পরিবারের সকলের জন্য কল্যাণ হয়। বিষয়বস্তুর উপর এখন সমাপনী আলোচনা করবেন শ্রীযুক্ত গৌরমচন্দ্র পাল মহোদয়, শাস্তা থেকে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু পিসা বলেন, শুনতে পাচ্ছি বলেন। আজকে বর্মার আবির্ভাব দিবস, বাইরের সমাজে পরে বলবো, সামান্য বলছে। বিশুদ্ধ পঞ্জিকা ভারতের, আজকে কিন্তু আমাদের বাংলাদেশের পত্রিকা আমাদের 13 তারিখ লেখা, আর বিশুদ্ধ পত্রিকা সেটা গুরু কিঙ্কর পাণ্ডেও আছে, এটা শুদ্ধ, এটার দাম 350 টাকা। সবটা কিন্তু তিথির মধ্যে, বারের মধ্যে অনেক ভুল। কাজেই এই পঞ্জিকাতে লেখা আছে আবির্ভাব দেওগড় সৎসঙ্গে শ্রী শ্রী বর্মা 128তম জন্ম দিবস। এই সম্বন্ধে আজকে
সৎসঙ্গে প্রতিটি কেন্দ্র মন্দিরে দেওঘর সৎসঙ্গ হচ্ছে, অনলাইনে হচ্ছে। আর তৃতীয় যেটা এটা গোটা করে সেটা মেন কেন্দ্রে হয়ে থাকে। যা আমরা আরেকটি গ্রন্থ জয়তু জননী মে জয়তু জননী দেওঘর আছে বইটা, বরদা আচার্যদেব অনেক বক্তরায় লেখছে, ঠাকুর পরমা সম্বন্ধে অনেক কথা বলছে, এখানে বলা আছে। এই গ্রন্থের অত্যন্ত প্রয়োজন, 180 টাকার দাম। আপনারা আনাবার চেষ্টা করবেন, অনেক কিছু জানবেন, ও শোনার কথা জানার প্রয়োজন, জানবার চেষ্টা করবেন। আজকে বর্মার সেই আবির্ভাব দিবস, বর্মার কাছে প্রার্থনা করে, বর্মা ওম ব্রহ্ম পরব্রহ্ম কুমারী কথা বহুবয়তা দুর্গতি রাশি দিন আমি জননী সৌশিক বরদার শীতলা কিশোরায়ণী অভয়দারিণী বন্ধে পুরুষোত্তম ভক্তি তার চরণ প্রণাম। ব্রহ্ম মার্গ প্রদর্শক মুক্তি বিনায়কম স্বস্তি বিনায়কম আর সে গুরুপুরে সকলের প্রণাম জানাই। কাজী বর্মা সম্বন্ধে জানতে হলে ভ্রান্তের মধ্যে আছে। বর্মা একদিনে 300 লোকের খাওয়াইছে নিচে পাক করেছে, হঠাৎ করে পড়ে গেছে। এটা বলছে বড় বউ তুই পড়ে গেছো, আমার খুব লজ্জা হচ্ছে। এরপর তারপরে এত এত স্বামী ভক্তি পড়ে না বর্মা। আপনারা অনেক কিছু বলছেন, বর্মা এবং ঠাকুর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু তিনি নারী শিক্ষার জন্য এসেছেন। পুরুষ প্রকৃতির মিলন, পুরুষ প্রকৃতির মিলনে সৃষ্টি, পুরুষ প্রকৃতি বর্মা, এই সৃষ্টি পুরুষ প্রকৃতি মিলন। বর্মার সম্বন্ধে অনেক কিছু আছে, আপনারা বলে গেছেন। বর্মার ফাঁসালি আছে, এগুলোর মধ্যে তার জীবনে আছে, অনেক কিছু কথা আছে যে বর্মা সম্বন্ধে আপনারা জানবেন। বর্মা বাবাজি পরাশচন্দ্র পাল যা বলছে, বর্মা যা বলে তাই কত পুত্রকে পুত্র দিচ্ছে, সন্তান দিচ্ছে অসংখ্য। ছাত্র গেছে, সে একটা সাবজেক্টে নাম্বার কম পাবে, ঠাকুর কাছ থেকে বলছে ঠাকুর আমি ভয় পাচ্ছি এই বিষয়টা আমি পাস করতে, পাস করে নেবে। আবার বর্মার কাছে গেছে, বর্মা আমি খুব ভয় পাচ্ছি। ঠাকুর বলছে যে আমি পাস করবো, তার চিন্তা করছে পাস করবে। দেখা গেল ওইখানের মধ্যে তোমার গ্রেজ যে আছে, গ্রেজ একটা কথা আছে, সে পাস করছে। অন্তর্যামী অসংখ্য ঘটনা আছে, এগুলো বললে সারাক্ষণ বলে শেষ করা যাবে। বর্মা আমাদের, বর্মাকে জানার চেষ্টা করবেন। আর আজকে যে বাণী শিশু করে আধা বলিতে যে লক্ষ্যতে যা যা করে হয় তা না বুঝে চাপান কোথায়, আইনি বুঝে শিক্ষাটা শুধু বাবা পাই দিবে তা না, শিক্ষক শিক্ষা দিবে। অনেক শিক্ষক শিশু জীবনে সে শুনুই না কথা বলছে, যেটা জানার মধ্যে শিক্ষা দিতে হবে। আমি তাকে এক শিক্ষা দিতাম, একটা আম নিয়ে যাবো, এই এটা কি আম, আম তো সে বুঝে, তার বুঝের মধ্যে আছে আমটা, আর কয়টা আম, সে বলে একটা আম। আমটা কাঁচা না পাকা, কাঁচা, কেউ বলতে পারে, কিন্তু এক শিক্ষা হয়ে গেল। ও তার জানার মধ্যে আছে। শিশুর আধো বলিতে তার বুধের মধ্যে তার উপরে ভিত্তি করে শিক্ষা দিতে হবে, শিক্ষার বুধের বিকৃতি করবে, ভয় পাবে। আমি তারে তুই শিক্ষা দিতাম, কটা আসবো জানে তো, এইভাবে তিনটে ফাঁকি ছবি দিয়েছে। কি পাখি, সে বলবে পাখি, কয়টা পাখি, তার বুধের মধ্যে যা আছে তার ভিত্তি শিক্ষা, কিন্তু তার জন্য উল্টা হবে। পিঠির কথা আমি পিঠির মধ্যে দিছি,
বয়স সামর্থ্য অভিরুচি শিক্ষা আজকে যে জেল করার সাব সৃষ্টি করছে এই হিসাবে ভবিষ্যৎ সম্বন্ধ অন্য। যাই হোক, শিশুর বুদ্ধির উপরে আমরা শিক্ষা দিব, শিশুরা জানে এটার উপরে এটার উপরে ভিত্তি করে আমার বুধ দ্বারা, আমার সেন্স দ্বারা, আমার স্টাডি দ্বারা তাকে আমি যা শিক্ষা দিব সেটা তার বুধের ভিতরে যেটা আছে এর ভিত্তিতে ফার্স্ট শিক্ষা দিতাম 5টা ভাগে কয়টা বাকি 5টা বাকি, এই তো তা জানার মধ্যে যা আছে সে সহজে শিক্ষা। কাজে আমি অতি সংক্ষেপে কথাগুলো বললাম, অনেক সময় হয়ে গেছে। বর্মা আমাদের কল্যাণ করুক, যে ভয়াবহ অবস্থা, অত্যন্ত বিপর্যয়। 1400 সাল থেকে ঠাকুর বলছেন কিভাবে বলা যায়, কিভাবে বলা যায় না, নিষ্ঠা রাখবেন, সততা রাখবেন, আর সবসময় তার বিরতি প্রার্থনা বন্ধ আদি করে যাবেন। আজকে এক দাদায় অর্ঘ্য প্রদান করছে, আমার ব্যাংকের বাবাও বলছে প্রায় দিনেই অর্ঘ্য আইতাছে 5,000 10,000। আজকে করোনায় বলছে তার স্ত্রী 5,000 সে দিয়ে যাবো জীবনে আইতাছে, কিন্তু এটা টাকা একটু অলৌকিক। আমার বুদ্ধি আসে না যে টাকা খাইতেছে। যাই হোক, তার কাছ থেকে করে মন্দির তাড়াতাড়ি হোক, ঠাকুর পরে লোকজনের সে ধরা দিক, এই কামনা করি, সবার বড় কামনা। এখানে আমার সংক্ষিপ্ত এই বইগুলো আনবে চেষ্টা করবো। শ্রদ্ধাভাজন পলাশদাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? বলেন বলেন। জয়গুরু, যদি লাইনটা কেটে যায় আমরা কি আবার ঢুকতে পারবো? হ্যাঁ ঢুকবো, ঠিক আছে, লাইনটা কেটে যাবে। তাহলে এখন জয় রাধে সঙ্গীত পরিবেশন করবেন অ্যাডভোকেট কুশলরাজ পাল সহ আমরা সবাই সম্মিলিত ভাবে। আচ্ছা, জয়গুরু দাদা, সবাই অবগতির জন্য বলছি, আমার মনে হয় লাইনটা কেটে যাবে, সময় হয়ে গেছে। আমার লাইনটা আমরা কেটে দিয়ে আমরা জয় রাধাটা শুরু করি, তাহলে তো প্রার্থনার ব্যাঘাত ঘটবে।